গুড মর্নিং। আজ আমাদের মণিপুর সিরিজের ডে 2। আজ 2 অক্টোবর 2025। এখন বাজে সকাল 9:10। আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আমাদের হোটেলের ট্যারিফের মধ্যেই ব্রেকফাস্ট ইনক্লুডেড রয়েছে। দেখা যাক কি কি ব্রেকফাস্টে আছে আজকে আমাদের লম্বা দিন। আমরা লোকতাক লেক, কেবুল লামচাও ন্যাশনাল পার্ক, আইএনএ মিউজিয়াম, আরও কিছু কিছু জায়গা আছে, এগুলোতে যাব। আপনাদের দেখাবো সব জায়গায় যেখানে যেখানে ঘুরবো। তো আগে ব্রেকফাস্টে সেরে নিই। আচ্ছা, ব্রেকফাস্টে রয়েছে তরমুজ, এদিকে রয়েছে মুসাম্বি, কিছু ফ্রুট জুস আছে, ওটস আছে, আর এদিকে ব্রেড আছে, হোয়াইট ব্রেড, ব্রাউন ব্রেড, পরাঠা, আলু সবজি, এদিকে ম্যাগি আর বয়েলড এগ, আর গোলাপ জামুন আছে। তো আমরা নিচ্ছি হচ্ছে ব্রেড বাটার আর অমলেট। এগুলো হচ্ছে অমলেটের অপশনস। আমরা নিচ্ছি সানি সাইড আপ, ব্রেড বাটার, আর দেখি পরে যদি পরাঠা আলু সবজি যদি ভালো লাগে তাহলে তাই খাবো, আর সাথে চা। আচ্ছা, অপশনে পরাঠা ছাড়াও পুরি আছে, পুরি সবজি কেউ যদি খেতে চান সেটাও খেতে পারেন। আমরা অর্ডার করেছি 2টো করে পুরি, দেখি কেমন বানায়। কেমন করেছে আলুর পরোটাটা? ভালো করেছে। আলুর পরোটায় পুর দিয়েছে বেশ ভালো, পুরটা মোটা পুর দিয়েছে। আর তরকারির মধ্যে ছোলা দিয়েছে, পুরো সকালবেলা যেরকম বাঙালিরা আমরা খাই লুচি তরকারি, একদম ওরকম। হ্যাঁ, তরকারিটা দেখেই মনে হচ্ছে ভালো হয়েছে খেতে। ভালো, খুব টেস্টি। এবং ধনে পাতাও দিয়েছে তরকারির মধ্যে। ও আচ্ছা, তাহলে তো আরোই ভালো। সাথে পুরিও চলে এসছে, খেয়ে দেখি পুরি কেমন করেছে খেতে। এদিকে সানি সাইড রয়েছে, ব্রেড আমরা শেষ করে ফেলেছি। 35 থেকে 36 রকমের উপজাতি বাস করেন মণিপুরে। তার মধ্যে সবথেকে পপুলার মৈতেই, তারপর নাগা, তারপর কুকি। মৈতেইদের বসবাস পাহাড়ের ফুটহিলসে, আর কুকি এবং নাগাদের বসবাস পাহাড়ে। ওই যে দূরে বাড়িগুলো দেখা যাচ্ছে, ওইগুলোই হচ্ছে কুকি আর নাগাদের জায়গা। ওখানে আমাদের যাওয়া অ্যালাউড নয়, ভীষণ কড়া নিরাপত্তা। আমরা পৌঁছে গেছি আজকের ফার্স্ট ডেস্টিনেশন লোকতাক লেকে। ইম্ফলের সাইড থেকে যখন আসবেন তখন ফার্স্টে আপনাদের বোটিং এরিয়াটা পড়বে, তারপরে একটু উঠে ডান দিকে ঘুরে গেলে ভিউ পয়েন্টের জায়গাটা, যেখানে একটা এন্ট্রি ফি আছে, অ্যাডাল্টসের জন্য 20 টাকা আর চিলড্রেনদের জন্য 10 টাকা করে পার হেড। তো সেখানেই আমরা ফার্স্টে এসছি। এখানে একটা রিসর্টও আছে, কেউ যদি নাইট স্টে করতে চান তারা এখানে করতে পারেন নাইট স্টে, প্লাস জেন্টস অ্যান্ড লেডিস ওয়াশরুমও রয়েছে। রিসর্টের নামটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি একটু বাদে, আমার নামটা খেয়াল নেই এখন। আপাতত ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। একটু এরম সিঁড়ি আছে, হালকা চড়াই, খুব একটা বেশি কিছু নয়, চড়া চড়া সিঁড়ি আছে, আস্তে আস্তে উঠে আসতে পারবেন। এই হচ্ছে সেই লোকতাক লেক। মাঝে যে সবুজগুলো দেখতে পাচ্ছেন ওগুলোকেই ফুন্দিস বলে। ওগুলোর জন্যই এই লেকটাকে ফ্লোটিং লেকও বলা হয়, বিশ্বের একমাত্র ফ্লোটিং লেক এটা। আর এই ফুন্দিসগুলো সৃষ্টি হয় ভেজিটেশন, সয়েল আর অর্গ্যানিক ওয়েস্ট থেকে। এখানকার লোকেদের ওয়ান অফ দ্য মেন অকুপেশন হচ্ছে ফিশিং। আমি দূরে দেখতে পাচ্ছিলাম
কিছু লোকজন ফিশিং করছিলেন। আশেপাশের এরিয়াটা আপনাদের দেখিয়ে দিই। খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, চারিদিক শুধু সবুজে ঘেরা। বেশ একটা নির্জন জায়গা। এখানকার লোকালসরা এখানে আসেন, যা দেখে বুঝতে পারছি আমি। একটা ছোট পিকনিক স্পট মতো। ওরা আসেন এখানে, একটু খাওয়া দাওয়া করেন, বাচ্চারা একটু এখানে ঘোরাঘুরি করে, একটু খেলাধুলো করে। কাপলদের জন্য একটা আইডিয়াল প্লেস, কি বলিস? বেশ একটা নিরিবিলিতে কাটানোর মতন একটা জায়গা। খানিকক্ষণ কোজি কোজি ব্যাপার। হ্যাঁ, নিরিবিলিতে খানিকক্ষণ কাটানোর জন্য একটা বেশ একটা কোজি জায়গা। আর লোকটাক লেকটাও সুন্দর দেখা যাচ্ছে, মানে একটা হ্যাঁ, ভিউ হিসেবেও খুব সুন্দর। জায়গাটার এনসার্কেল ভিউটাও বাই দ্যাট লেক। হ্যাঁ, ভিউ হিসেবে খুব সুন্দর চারিদিকটা জায়গাটা। পাহাড়, মাঝে লেক, তার কি মাঝে সবুজ, দেখ চারিদিকটা কি ভীষণ সবুজ, আর ভীষণ। সবচেয়ে বড় কথা একদম লোকজন নেই, পুরো নিরিবিলি কাম। এই ভিড় ভাট্টা হট্টগোল হ্যাঁ, ভীষণ। জাস্ট একটা মানে লোকাল ফ্যামিলি রয়েছেন, এনারা বাচ্চারা খাওয়া আমাদের দাওয়া পিকনিক করছেন। করছিল। হ্যাঁ, ব্যাস ওইটুকুই, আর কেউ নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা দেখার মতো, ওনারা একটা নিজেদের সাথে ডাস্টবিন এনেছেন, সমস্ত জিনিসপত্র ওই হ্যাঁ, কন্টেনারে ফেলে তারপরে নিয়ে যাচ্ছেন। এখানে যেহেতু কোনো মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও একটা কিছু কিচ্ছু পড়ে পড়ে নেই, নেই কিছু পড়ে নেই। একদমই। মানে যে ওই গাছের গুঁড়িতে, আপনাদের দেখিয়ে দিচ্ছি, গাছের মানে জেনারেলি আপনারা দেখতে পাবেন অনেক জায়গায় গেলেই যে গাছের গুঁড়ির সামনে কিছু প্লাস্টিকের বটল ফেলা থাকে, চিপসের প্যাকেট ফেলা থাকে, বা আরো অনেক কিছু আবর্জনা ফেলে রাখে। এখানে কিছু নেই, প্রত্যেকটা গাছের গুঁড়ি পরিষ্কার, কিচ্ছু নেই। জাস্ট কিছু। একটা ডাস্টবিনও রয়েছে। তাছাড়া লোকাল যারা এসছেন তারা নিজেরাও একটা প্যাকেট ক্যারি করছেন ফেলার জন্য। আমরা এখন লোকতাক লেকে বোটিং করতে এসেছি। এখানে বোটিং করার যে জায়গাটা, সেটাতে একটা এন্ট্রি ফি আছে 10 টাকা করে। এখানে কিন্তু শুধু ক্যাশই নেবে, এখানে অনলাইন পেমেন্ট নেই। বাট বোটিংয়ে ক্যাশ আর অনলাইন পেমেন্ট দুটোই আছে। অনেকগুলো বোট রয়েছে দেখছি এখানে। বোটিংয়ে বিভিন্ন স্লট রয়েছে, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা এরম করে। এক্স্যাক্টলি কোন কি স্লটে কতটা ঘোরাচ্ছে সেটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি দেখার পরে। বৃষ্টিটা আবার শুরু হয়েছে, খুবই একটা প্রবলেমেটিক ব্যাপার এটা। এই দেখুন, এবার লেকের ভিউটা বেশ ভালো করে বোঝা যাচ্ছে। আচ্ছা, ভিউ পয়েন্টের কাছে যে রিসর্টটা আছে ওটার নাম হচ্ছে সেন্ড্রা পার্ক অ্যান্ড রিসর্ট। বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা, প্লাস দেখতেও পাচ্ছেন হয়তো আমার পেছনে দেখুন বহুত বৃষ্টি পড়ছে। তাও বোটিং তো করতেই হবে, বৃষ্টিতে ভিজে ভিজেই আমরা বোটিং করব। অর্ধেক ভিজে গেছি। যদিও বোট কাভার্ড ছিল, খোলা বোটও রয়েছে, কাভার্ড বোটও রয়েছে। 15 মিনিটের জন্য, যেগুলো উইদাউট শেড যে বোটগুলো, 15 মিনিটসের জন্যে 6জনের 500 টাকা, মানে একটা গোটা বোট 500 টাকা। আপনারা 6জন থাকুন কি একজন থাকুন, যদি গোটা বোট আপনারা নেন তাহলে সেটা 500 টাকা পড়বে। আর এরকম 12জনের জন্য 800 টাকা, 16জনের জন্য 1000 টাকা, এগুলো 15 মিনিটের রেট। তারপরে একটা আধ ঘন্টার রেট আছে, 1 ঘন্টার রেট আছে। আধ ঘন্টায় আপনারা যদি 6জন থাকেন আর ফুল বোট বুক করেন তাহলে ওটা 1000 টাকা, 6জনের বোট ওটা।
তো মানে একজন থাকলেও 1000 টাকাই লাগবে, ফুল বোট রেট, ওটা পার হেড রেট নয়, এগুলো কিন্তু বোট রেট, ঠিক আছে। তো এখানে ওরা 15 মিনিটসে একটা মানে যেখানে বোটিং হয় আর কি, যে জায়গা থেকে শুরু হয় বোটিংটা, ওখান থেকে একটা ফুমদিসের ওপর একটা ছোট্ট ক্যাফে টাইপের আছে, একদম ছোট্ট ক্যাফে, যেখানে আমি এখন বসে আছি এই ক্যাফেটায়। এখানে দুধ চা, লাল চা, ভেজিটেবল বড়া, এইসব ছোটখাটো স্ন্যাক্স আইটেম কিছু পাওয়া যায়, একটু কোল্ড ড্রিঙ্কস, এইসব ছোটখাটো স্ন্যাক্স আইটেম পাওয়া যায়। এগুলো এই জায়গাটায় ওরা নিয়ে আসে, প্লাস আপনারা এখানে যতটা টাইম আপনারা চান আপনারা স্পেন্ড করতে পারবেন, তারপরে আবার ফিরে ফিরে যেতে পারেন। তো অ্যাকচুয়ালি 15 মিনিটসটা হচ্ছে বোটিং টাইম, মানে 15 মিনিটসটা কিন্তু পুরো ট্রিপ টাইম নয়, বোটিং টাইম। মানে ওই 5-7 মিনিট মতন ওই জায়গা, মানে যেখান থেকে বোটিং শুরু হয় সেখান থেকে এই জায়গাটা আসতে লাগে, আবার 5 থেকে 7 মিনিট মতন আবার ফিরে যেতে লাগবে। আর যতটা আপনারা বসে যতটা টাইম এখানে স্পেন্ড করতে চান। আর এই ক্যাফেটাও একটা ফুমদিসের ওপরেই রয়েছে, ফ্লোটিং যে ফুমদিসগুলো আমি দেখাচ্ছি আপনাদের একদম কাছ থেকে, এখন লেকের কাছে আছি তাই দেখাতে পারবো। এই সবুজ যেগুলো দেখছেন এগুলোই হচ্ছে ফুমদিস, একটু আগে যেটা দূর থেকে দেখাচ্ছিলাম আপনাদের এইগুলোই হচ্ছে সেই ফুমদিস। আর এই ফুমদিসটার ওপরে আমাদের এই ক্যাফেটা, যেটাতে এখন রয়েছি আমরা, এই ক্যাফেটা। বৃষ্টিতে ভিজে চার চপটা কিন্তু ভালোই লাগবে খেতে। চপটার নাম হচ্ছে ভেজিটেবল বোড়া। ভেজিটেবল বোড়া, আচ্ছা। খাজিং বোড়া, ভেজিটেবল বোড়া, খাজিং বোড়া, মিমি সিংজু। সেটা কি? মিমি সিংজু হচ্ছে ওয়াইফাই, ওয়াইফাই বলছি, সরি, ওয়াই ওয়াই, ওয়াইফাই বলে ফেলেছি, ওয়াইফাই মাথায় ঘোরে। ওয়াই ওয়াই। উফ, বাপরে বাপ। ব্ল্যাক টিকে বলে এখানে রেড টি, রেড টি যেটা 10 টাকা দাম। রেড টি তো আমরাও বলি, লাল চাই বলি না। আমরা ব্ল্যাক টি বলি না, রেড টি বলি না তো। হ্যাঁ মানে ইংলিশে হ্যাঁ, লাল but চা বাংলায় ওটাকে আমরা ও ডিরেক্টলি, লাল চাই বলি, রেড টি হয়ে গেছে ওটা। এটা খুব ভালো। মিমি সিংজু যেটা ওয়াই ওয়াই। বেশ খানিকক্ষণ বাদে বৃষ্টিটা বন্ধ হয়েছে, একবার খালি ভিউটা দেখুন লেকটার। ছোট ছোট পাহাড় আর মেঘের বিভিন্ন ফরমেশনস, আকাশটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে, মনে হচ্ছে আর বৃষ্টি হবে না, যদিও এই দিকটায় মেঘ রয়েছে। দারুণ লাগছে দেখতে। এটা নর্থ ইস্টের সব থেকে বড় ফ্রেশ ওয়াটার লেক আর ওয়ার্ল্ডের ওনলি ফ্লোটিং লেক। আজকের সেকেন্ড ডেস্টিনেশনে আমরা এখন এসে পৌঁছেছি, কাইবুল লামজাও ন্যাশনাল পার্কে। এখন বাজে 3:15। এখানে ফার্স্টে ভিউ পয়েন্টটাতে এসছি, একটা ওপর থেকে ওয়াচ টাওয়ার মতন করা আছে, সেখান থেকে ভিউ পয়েন্টটা, মানে ভিউ পয়েন্ট মতন করা আছে, সেখান থেকে আর কি নিচে যে ফ্লোটিং যে মার্শ ল্যান্ডটা সেটা দেখা যায়। আমার কথা এখন একটু পেছনে ব্যাকগ্রাউন্ড নয়েজ পাবেন আপনারা, বিকজ আমার মাইকের ব্যাটারিটা গেছে শেষ হয়ে, তাই উইদাউট মাইকে এখন আমি ভিডিও করছি। আজকে এখানে প্রচুর পুলিশ প্রোটেকশন, কারণ ঝাড়খণ্ডের চিফ জাস্টিস এসছেন ঘুরতে, তিনি এখন লোকতাক লেকের কাছে আছেন, তারপরে এখানে আসবেন। ভিউ পয়েন্টটা দেখে এখন আমরা যাচ্ছি লোকতাক, কাইবুল লামজাওতে একটা বোটিং হয়, সেই বোটিংটা করার জন্য। ওটা 50 রুপিস পার হেড করে নেয় বোটিংয়ের জন্য, ওটা এখন
করতে যাচ্ছি। কাইবুল লামজাও ন্যাশনাল পার্কে আমাদের বোটিং শেষ অবধি করা হয়নি, কারণ ওখানে যেমন আপনাদের বললাম চিফ জাস্টিস অফ ঝাড়খণ্ড এসছেন, তাই ওরা বোটিং বন্ধ করে দিয়েছে। তাই অগত্যা আমাদের না করেই চলে আসতে হলো। আমরা এসছি এখন মণিপুরের ময়রাঙে যে আইএনএ ওয়ার মিউজিয়ামটা আছে ওখানে। এই মিউজিয়ামটা আইএনএর আর্মির যে হিরোইক স্ট্রাগল ছিল ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার 2 সেটাকেই কমেমোরেট করার জন্যে এই মিউজিয়ামটা বানানো হয়েছে। আর এখানেই ফার্স্ট ইন্ডিয়ান ফ্ল্যাগ হয়েস্ট করা হয়েছিল 14 এপ্রিল 1944-এ। 14ই এপ্রিল 1944 সালে এখানেই ফার্স্টে ইন্ডিয়ান ফ্ল্যাগ হয়েস্ট করা হয়েছিল। এই হচ্ছে ওয়ার মিউজিয়ামের ভেতরটা। এখানে শুনেছি আমি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, বাট আমি শিওর নই, তাই করছি। যদি কেউ মানা করে তাহলে বন্ধ করে দেবো। আইএনএ ওয়ার মিউজিয়ামে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড নয় ভেতরে। আমরা যখন ভেতরে ঢুকলাম তখন অ্যারাউন্ড 3:30 মতন বাজে। তো আমরা ঢুকতে একটু এগোতেই মিউজিয়ামে যিনি কিউরেটর তিনি ওখানেই ছিলেন এবং আমাদের জানালেন যে মিউজিয়াম বন্ধ হয়ে গেছে। তো আমরা তো শুনেই খুবই ডিসহার্টেন্ড হলাম যে এত দূর থেকে এসে মিউজিয়াম বন্ধ হয়ে গেছে। তো উনি জিজ্ঞেস করলেন আমাদের যে আমরা কোথা থেকে এসেছি এবং কবে চলে যাব। তো আমরা জানালাম সেটা। তো জানাতে উনি বললেন যে ঠিক আছে, তাহলে মিউজিয়ামটা খুলে দেবে আমাদের জন্যে। আর ওনার যে মিউজিয়ামের একজন গাইড মিস দীপা, উনি আমাদের মিউজিয়ামটা ঘুরিয়ে দেবেন। ভীষণই একটা সুইট জেস্চার ছিল। এটা আমি একদমই এক্সপেক্ট করিনি যে এরকম কিছু হবে। যখন তালা পড়ে গেছে তারপরেও আমাদের জন্য খুলে দিয়েছে আর কি। যাই হোক, তো ভেতরে ঢুকে আমরা খুবই অভিভূত হয়ে গেছিলাম। ওখানে নেতাজির বড় বড় স্কাল্পচার্স আছে, ওনার ওপর বানানো কিছু স্কাল্পচার্স আছে। আইএনএর সব ধরনের ইনফরমেশন রয়েছে। আইএনএর মণিপুরের যেসব মেম্বার্সরা ছিলেন তাদের ওখানে ফটোগ্রাফস আছে। জাপানিজ সোলজার্সদের ইউজ করা জিনিসপত্র রয়েছে ওখানে। বিভিন্ন যেসব সোর্ডস গানস যেসব ইউজ করা হয়েছিল সেই সবগুলো ওখানে সেফলি ওরা রেখে দিয়েছে, সেই সব অত আগেকার জিনিসপত্র। এবং ফটোগ্রাফগুলোকে যে অত পুরনো ফটোগ্রাফগুলোকে যে ওরা কিভাবে এখনো অবধি ঠিকঠাক করে রেখে দিয়েছে এটা কিন্তু একটা দেখার বিষয়। ওরা অনেক ইনসেক্ট রেপেলেন্ট ইউজ করে অনেক কিছু করে ওরা ফটোগ্রাফগুলোকে বাঁচিয়ে রেখেছে যাতে এর থেকে আর যেন খারাপ না হয়। তো যখনই আপনারা মণিপুর ঘুরতে আসবেন ময়রাঙের আইএনএ ওয়ার মিউজিয়ামটা ডেফিনেটলি ঘুরতে আসবেন। এটা একদম মিস করার মতন কিন্তু নয়। আমাদের দুজনেরই জায়গাটা ভীষণ ভালো লেগেছে।